বন্ধুরা, ইতিমধ্যে যে আপডেটটা উঠে আসছে যে ঈদুল আজহা 2027 শাকিব খান হিমেল আশরাফ একসাথে আসবে, এই খবরটা কিন্তু মাঝে ছিল। এবার দেখো, আমাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু একদমই পছন্দ করি না হিমেল আশরাফকে অ্যাজ ডিরেক্টর, এবং আমি একদমই পছন্দ করব না অনন্য মামুনকেও অ্যাজ ডিরেক্টর। তো এই দুটো মানুষ, এরা হয়তো অনন্য মামুন তো কোনোদিন শাকিব খানকে হিট দিয়েছে বলে তো আমার মনে পড়ে না, আমি জানি না, আমি ভুলও হতে পারি। অনন্য মামুন নিয়ে একটা কথা বলার আছে, সেটা আমি বলবো এই ভিডিওর ভিতরে। তবে আপাতত প্রথমত হিমেল আশরাফকে নিয়ে বলতে চাই যে হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে নিশ্চয়ই হিট দিয়েছেন, কিন্তু তাতে হিমেল আশরাফের ক্রেডিট কম, শাকিব খানের ক্রেডিট বেশি। হিমেল আশরাফ কিন্তু প্রিয়তমা ছবিটা খুব একটা আহামরি বানান। আজকে যদি আবার কেউ প্রিয়তমা বানায়, কিন্তু সেটা কিন্তু প্রিন্সের দশা হবে। এবার প্রিন্সের দশা হোক শাকিব খানের কোনো সিনেমার, সেটা মানুষ হিসেবে, একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাই না। তো দেখা যাক কি হয়। আহ, হিমেল আশরাফ কিন্তু ঈদ ছাড়া আসছেন, এখন এমনটা শোনা যাচ্ছে, সেটা কিন্তু আরও ডেট্রিমেন্টাল, আরও ভয়ানক। যাই হোক, লেটেস্ট বাস বলছে এটা। অনেক বাংলাদেশের মানুষজনেরা আছেন যারা হিমেল আশরাফকে খুব পছন্দ করেন, যাদের প্রিয়তমা খুবই পছন্দ লেগেছিল। আমি তো চাই আপনারা হল বলিয়ে সিনেমা দেখুন, ঠিক আছে? আপনারা যদি আহ, এর পরবর্তীতে হিমেল আশরাফ শাকিব খানের কোলাবোরেশনে খুব বড় করে ব্লকবাস্টার দিতে পারেন। ঈদে এসেও কিন্তু হিমেল আশরাফ শাকিব খান রাজকুমারের মতন ছবি কিন্তু হিউজলি বিজনেস করেনি। 26 কোটি টাকার মতন বিজনেস করেছিল ঠিকই, তো সেটা শাকিব খান সুলভ বিজনেস নয়। আমরা সবাই জানি শাকিব খান মানেই 60, 70, 80, 90 এরকম কোটি টাকার ব্যবসা। তো যাই হোক, লেখা হয়েছে ঈদ ছাড়া আসতে চলেছে শাকিব খান ও হিমেল আশরাফের সাসপেন্স থ্রিলার মুভি। যেটা এই প্রজেক্টটাকে নিয়ে একটুখানি বিন্দুমাত্র আসার জায়গায়, সেটা হচ্ছে সাসপেন্স থ্রিলার। এই ব্যাপারটা হিমেল আশরাফ কিন্তু 30 মিনিটস, মানে প্রিয়তমার লাস্ট 30 মিনিটস খুব ভালো বানিয়েছিল, বাদ বাকি সিনেমাটা খুবই খারাপ। তো লাস্ট 30 মিনিটসটা ভালোই বানিয়েছিল, তো সাসপেন্স থ্রিলার যদি ভালো বানাতে পারে, দেখা যাক। সেটার জন্য আমরা মুখিয়ে বসে থাকবো, কিন্তু আমরা মেহেদী হাসান হৃদয়ের জন্য যতটা মুখিয়ে বসে থাকবো, ততটা কিন্তু হিমেল আশরাফের জন্য নয়। এক্ষেত্রে একটা বড় প্রসঙ্গ রয়েছে, তুফান 2 তাহলে কবে আসবে? আদৌ কি তুফান 2 আসবে? বন্ধুরা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ঈদুল আজহা কিন্তু তাহলে ছেড়ে দিল 2000, কি বলবো, মানে 2027 সালের ঈদুল আজহা কিন্তু ছেড়ে দিল আর কি হিমেল আশরাফ। তাহলে হিমেল আশরাফ যদি ছেড়ে দেয়, তাহলে সেটা অন্য কোনো টাইমে আসবে। এখন সোলজারটা হয়তো এই মাসের, এই বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর নাগাদ আসবে। এবার পরবর্তী বছরে ঈদুল ফিতর কিন্তু মেহেদী হাসান হৃদয় সম্ভবত লক করে বসে আছে, এবং তারপরে কিন্তু ঈদুল আজহা ছেড়ে দেওয়া হয়েছে। তো ঈদুল আজহা সম্ভবত তুফান 2 হতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ওই টাইমে তুফান 2 এলো, এবং বছরের শেষে শাকিব খানের আরও একটা ছবি, যেটা হিমেল আশরাফের সাথে, যেটা সাসপেন্স থ্রিলারের কথা বলা হচ্ছে, সেটা এলো। তো দেখা যাক সেরকমটাই হয় কিনা। এবার আমি অনন্য মামুনের কথা যেটা বলার ছিল, সেটা নিয়ে একটুখানি বলে নিই। অনন্য মামুনের যে প্রসঙ্গটা বলা হচ্ছে, ছবিটা কিন্তু ডেট্রিমেন্টাল নাও হতে পারে। কেন বলছি? কারণ ছবিটাতে লন্ডনে শুটিং করার কথা রয়েছে, সেটা নিয়ে একটুখানি স্কেপটিক্যাল আমি, একটু ভয়ের ব্যাপার তো রয়েইছে। কারণ আজকালকার দিনে আর ওই ঝাঁ চকচকে ব্যাপারটা আর চলে না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এসকে মুভিজ কিন্তু যৌথ প্রযোজনায় এই ছবিটা নির্মাণ করতে চলেছেন। এবার যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে অনন্য মামুনের প্রোডাকশন হাউসই কিন্তু ইনভলভ থাকতে পারে, অ্যাজ এন ডিরেক্টর অনন্য মামুন নাও থাকতে পারে। ইয়েস বন্ধুরা, এটা হতে পারে, কিন্তু এটা অনন্য মামুন নাও থাকতে পারে অ্যাজ ডিরেক্টর। এখানকার ডিরেক্টর থাকবে, এখানকার মানে পশ্চিমবাংলার কোনো ডিরেক্টর থাকবে, এবং অনন্য মামুন হয়তো কো ভেঞ্চারে থাকলেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, কিন্তু বা হয়তো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, কিন্তু মূলত কিন্তু মেন ডিরেক্টরটা হয়তো আমাদের এপার বাংলার কেউ হতে পারে। এটা সিনেবাজি কভার করেছিল অনেকদিন আগে, সেটা নিয়ে একটা মানে শান্তি পাওয়া যাচ্ছে আর কি, যে এই সমস্ত ডিরেক্টররা তো খুব আহামরি কিছু ভালো ডিরেক্টর নয়, পাথ ব্রেকিং ডিরেক্টর নয়। তাই একটা ভয়ের কারণও হয়ে থেকে যায়। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি কিন্তু বারবার মনে করি শের ছবিটা হওয়া খুব খুব জরুরি। তো শেরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে জলদস্যু, জঙ্গলদস্যু। সুন্দরবনে জঙ্গলদস্যুকে কেন্দ্র করে শাকিব খান যদি ছবি তৈরি করেন, বিরাট কিছু হবে। আমাদের এখান থেকেও বারবার এই কথাটা বলা হয়েছে, জঙ্গলদস্যু, জলদস্যু, এই কেন্দ্র করে যদি ছবি তৈরি করা হয়, বিশাল বিশাল কিছু হবে। কারণ এই দুই বাংলাতেই কিন্তু এখনও জলদস্যু, জঙ্গলদস্যুকে নিয়ে কেন্দ্র করে বড় কোনো ভালো ছবি তৈরি হয়নি। তো সেটা লন্ডনে নিয়ে না গিয়ে যৌথ প্রযোজনায় যদি এখানে তৈরি করা হয়, সব থেকে ভালো হয়। আর সেই ছবিটা আবার কবে আসবে, সেটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যতক্ষণ না শাকিব খান সাইন করছেন, এটা গত বছরেও এটা দেখা গিয়েছে, যে যতক্ষণ না শাকিব খান সাইন করছে, ততক্ষণ আমরা সেটাকে নিয়ে শিলমোহর নিয়ে লাফালাফি করতে পারি না। সিমিলারলি শাকিব খান সাইন করলে তারপরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা। এবার সেই ছবির ভিতরে মোস্ট হাইপড প্রজেক্ট কী হবে, সেটাও দেখার বিষয় হবে। তবে তুফান 2 শাকিব খানের সাইন করা উচিত, রাফির বানানো উচিত, এটা আমি মনে করি। রাফিও নাকড়া করছে, শাকিব খান সাইন করবে কিনা জানি না, আর আদৌ বানানো হবে কিনা তাও জানি না। তো দেখা যাক। আমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি সবথেকে বেশি এক্সাইটেড তুফান 2 নিয়ে। এবং শের যদি জলদস্যু, জঙ্গলদস্যু নিয়ে বানানো হয়, তাহলে অনন্ত মামুনের ডিরেক্টরের জায়গায় অন্য কোনো বড় ডিরেক্টর, কোনো ভালো ডিরেক্টর যদি বানায়, তাহলে বেশি খুশি হবো আর কি।
স্পেশালি এইসব আবুহাত মাহমুদ টামুদ বাদ দিলে আর কি বেশি খুশি হবো। অন্য ধরনের ডিরেক্টর, একটু ভালোভাবে ডিরেক্টর, যে ভালো করে হ্যান্ডেল করতে পারবে কমার্শিয়াল প্লাস ক্লাস আর মাস ভালো করে হ্যান্ডেল করতে পারবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও শাকিব খানের আপকামিং ছবি নিয়ে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।